হাই এভরিওয়ান, সঙ্গীতের প্রাপ্তিকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমাদের দিনগুলোও সত্যি খুব ভালো কাটছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 10th জুলাই, বৃহস্পতিবার। বুধবার দেওরের রিসেপশন পার্টি কমপ্লিট হয়েছে আর আজকে সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণি ট্রিপে। তো চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে আসবেন এই ট্রিপে। আর আমাদের এই ট্রিপে ছিল আমার বোনের হাজব্যান্ড আর আমি আর সোমাদিত্যবাবু, 4 জন মিলে বেরিয়ে পড়লাম আমাদের এই মন্দারমণি ট্রিপে। তো চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে দেখুন মন্দারমণিটা কেমন দেখতে লাগে। পাঁশকুড়ের সাইডে সেখান থেকে মোচার চপ আর একটা এটা আলুর চপ, আর সাথে সাথে লঙ্কারও আছে। লঙ্কা পেঁয়াজ লঙ্কার চপটা তাই বলি ছোট ছোট কি দিয়েছে। এখানে আমাদের মুড়ি খাওয়া চলছে এখন, সুন্দর করে চপ দিয়ে মেখে। আর ওই ভেজিটেবল চপগুলো বার করে, নাহলে ওগুলো খাবে না। ওকে সোমবার খাবে মোচার চপ, আর এদিকেও মুড়ি খাওয়া চলছে। মোচার চপ আর আলুর চপ দিয়ে মুড়ি খেতে খেতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম অনেকটা রাস্তা অতিক্রম করে ঘাটালের আগেটাতে একটুক্ষণ দাঁড়িয়ে মুড়িগুলো সব খেয়ে নেওয়া হলো, কারণ মুড়িটা না সবসময় পাওয়া যায় না, দিল্লিতে তো পাওয়া যায় না, আর যেহেতু ওয়েস্ট বেঙ্গলে পেয়েছি সেহেতু আর ছাড়া যায় না। সেই জন্য ঘাটালের আগেটাতে পৌঁছে দেখি, ঘাটালের মধ্যে ঢুকেই দেখি এত বন্যা হয়েছে এখানে, প্রায় একতলা করে লোকেদের বাড়ির কিছুটা অংশ ডুবে গেছে। তো ঘাটালে নাকি একটু বৃষ্টি হলেই বন্যা হয়ে যায়, তো সেটার কিছুটা ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো খেতে, হেভি মিষ্টি রে। শুভকে জিজ্ঞেস কর, শুভরটা কি? ও তোরটা তো মালাই আছে মনে হচ্ছে নাকি? আস্তে সরাই, জামাই দাগ লেগে যাবে। এখন দেখি তোরটা কেমন করে। তোমরা জল খেয়ে খেতে পারবে না, একটা জল। এটাও হেভি মিষ্টি রে। আমারটা তোরটা এক্সচেঞ্জ কর। কেন না কি ফটো কেমন তুলতে হয়? ও চলুন ফাইনালি 6 ঘন্টার মতো রোড ট্রিপ করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন মন্দারমণির অমর ট্রি রিসর্টটার ফটো ভিডিও অনেক আগে থেকেই দেখেছিলাম, আর দেখার পরই আমাদের 4 জনের খুবই পছন্দ হয়েছিল। তো ফাইনালি পৌঁছে গিয়ে আমরা চললাম রিসেপশন এরিয়াতে যে ডকুমেন্টেশনগুলো আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে। সেই জন্য সোমাদিত্যবাবু আর শুভ দুজন মিলে চললো রুমের যে সমস্ত ডকুমেন্টেশনগুলো লাগে সেগুলোকে ফুলফিল করতে। রুম যেহেতু আগে থেকেই বুক ছিল, কিন্তু ডকুমেন্টেশনগুলো তো এসে ফুলফিল করতে হবে, সেই জন্য এখানে ডকুমেন্টেশন করছিল। আর আমি আর বোন মিলে আপনাদেরকে রিসেপশন এরিয়াটা ঘুরে দেখাই। চলুন, রিসেপশন এরিয়াটা এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল কি বলবো। একটা বেতের সমস্ত লাইট ছিল, প্লাস বেতের চেয়ার টেবিলও ছিল। এখানে একটা কাঠের নৌকা ছিল, খুবই সুন্দর ডিজাইন করা ছিল কাঠের নৌকাটা। এখানে বেতের চেয়ার টেবিল, বেতের লাইট ছিল ওপরটাতে পুরো সাজানো, আবার বেতের ঝুড়ি দিয়েও এখানে পুরো রিসেপশন এরিয়াটাকে সাজিয়েছে। দেখুন কি সুন্দর ডিজাইন করা না। তো আপনারা একটু ভিউটাকে এনজয় করুন।
রিসেপশন এরিয়াতে রুমের জন্য সমস্ত ডকুমেন্টেশন কমপ্লিট করে এখন আমরা চললাম রুমের দিকে। তো চলো, 2টো রুম নেওয়া হয়েছিল, রুমের ভিউগুলো আমরা রুমে ঢুকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো একটা রুম, আর এর পাশেই ছিল আরেকটা রুম। 2টো রুম আমরা পাশাপাশি বুক করেছিলাম এখানে। তো চলুন আপনাদের সাথে রুমের ভিউটা শেয়ার করি। এখানে একটা রুমের ভিউই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ঢুকেই ছিল 2টো চেয়ার টেবিল, আর সামনেই ছিল কিং সাইজ বেড, আর তার সামনে ছিল টিভি ক্যাবিনেট প্লাস চেয়ার, যেখানে বসে অফিসের কিছু কাজও করা যেতে পারে। আর এখানে বেডের ওপরে ছিল একটা সুন্দর পেন্টিং, আর বেডের সাইড থেকেই ব্যালকনির ভিউটা দেখা যাচ্ছিল। ব্যালকনির বাইরেও যাওয়া যায়, ওখানে 2টো চেয়ার টেবিল ছিল যেখানে বসে সন্ধ্যেবেলা একটু গল্প করা যেতে পারে। আর চলুন বাথরুমের ভিউটাও দেখাই। বাথরুমের ভিউয়ের মধ্যে বাথরুমটা ছিল অনেকটা স্পেশিয়াস। বাথরুমটা খুলেই দেখি বাথরুমটা অনেকটা স্পেশিয়াস এরিয়া জুড়ে ছিল। আর স্নান করার জায়গাটা আর টয়লেটের জায়গাটা 2টো আলাদা আলাদা করা ছিল। তো এখানে একটা কোমোড ছিল, বেসিন ছিল, প্লাস স্নান করার জন্য ওখানে শাওয়ার ছিল, সব কিছুই ছিল। অনেকটা বড় বাথরুমটা ছিল এটা। আমাদের রুমের বাথরুমটা এতটা বড় ছিল না, বাট পূর্বাদের রুমের বাথরুমটা অনেকটাই বড় ছিল। তো চলুন এরপর বাইরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। রুম থেকে চেঞ্জ করে সবাই মিলে বেরিয়ে পড়লাম রিসর্টের এরিয়াটাকে একটু ঘুরে দেখার জন্য, প্লাস বিচে যাওয়ার জন্য। কারণ যেহেতু রিসর্টের সামনেই একদম বিচ ছিল, সেই জন্য সবাই মিলে চেঞ্জ করে বেরিয়ে পড়েছি। একটু সমুদ্রে নামবো, স্নান টান করবো, তারপর এসে সুইমিং পুলে স্নান করব। কারণ রিসর্টের সামনেই একদম প্রাইভেট বিচ ছিল রিসর্টের, সেই জন্য ভিড়টাও অনেকটা কম, সেই জন্য সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো চলুন আপনারাও আমাদের সাথে এই রিসর্টের ভিউটাকে এনজয় করুন। রিসর্টটাকে বুক করার প্রথম কারণ হচ্ছে এই সুইমিং পুলের এরিয়াটা। কারণ সুইমিং পুল থেকে পুরো সমুদ্রের ভিউটা এখান থেকে বসে আপনারা এনজয় করতে পারেন, প্লাস আওয়াজটাও এখান থেকে বসে আপনারা ফিল করতে পারবেন। এত সুন্দর আওয়াজ হচ্ছিল এখান থেকে। আমরা যে সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সেই সমুদ্রের যে একটা গর্জন থাকে সেটা এখান থেকেই শোনা যাচ্ছিল। পুরো রিসর্টটা থেকে আপনারা শুনতে পাবেন এই রিসর্টের ভিউটা এমনই সুন্দর। পুরো রিসর্টে পুরো হাওয়াই, সমুদ্রের যে হাওয়াটা থাকে পুরো হাওয়াটা ফিল করা যায় পুরো রিসর্টের এরিয়াটার মধ্যে। তো আমরা এখন চলে এলাম এই বিচের এখানে। প্রাইভেট যেহেতু বিচ ছিল সেই জন্য লোকও কম ছিল। তো আমরা এখন যাচ্ছিলাম বিচের ওখানটা। সমুদ্রের জলটা অনেকটা পিছনে চলে গিয়েছিল, সেই জন্য একটু দেখে ভেবে আমরা যাচ্ছিলাম। বললাম যে এখানে স্নান করার থেকে বেটার আমরা সুইমিং পুলেই স্নান করব, সেই জন্য আমরা নেমে কিছু ফটো ভিডিও তুলে নিয়ে যে সুইমিং পুলে স্নান করব। সেই জন্য এখানে ডিসকাশন করে এখন আমরা একটুখানি নেমে ফটো ভিডিও নিয়ে চলে যাব সুইমিং পুলের ওখানে। বিচ থেকে কিছু ফটো ভিডিও নিয়ে সবাই মিলে চলে গেলাম পুলের ওখানে স্নান করতে। তো আজকের ব্লগটা এইটুকুই, মন্দারমণি টিপের এইটুকু ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে মন্দারমণি টিপের আরও নতুন নতুন ব্লগ নিয়ে। আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন, আর যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের একটা নেক্সট ব্লগে।